হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে আরও একটি ভারতীয় ভিসা সংক্রান্ত ব্লগে আপনাদেরকে স্বাগতম। ভারতীয় ভিসা সেন্টার থেকে একটি জরুরি নোটিশ প্রদান করা হয়েছে। আপনারা জানেন গত কিছুদিন যাবতীয় ভারতীয় ভিসা নিয়ে কিছু ঝামেলা চলছে। বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, তারপর হচ্ছে ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও, আর গতকালকে মানে 26 তারিখে হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্কের আন্দোলন। এই সব কিছু মিলে ইন্ডিয়ান ভিসা নিয়ে কিছুটা ঝামেলা চলছে। তো এই ঝামেলার মাঝে ইন্ডিয়ান ভিসা সেন্টার একটি নোটিশ দিয়েছে, সেটি হচ্ছে আপনারা যারা পাসপোর্টের জন্য জমা দিয়েছিলেন কিন্তু ভিসা ছাড়া পাসপোর্ট ফেরত পাচ্ছেন, গত 5 তারিখের পর থেকে যারা পাসপোর্টের জন্য ভিসা জমা দিয়েছিলেন, ইন্ডিয়ান ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলেন, তাদের মাঝে ম্যাক্সিমাম মানুষেরই ভিসা রিজেক্ট হয়েছে বলতে আপনাদেরকে সাদা পাসপোর্ট দেওয়া হচ্ছে। তো সাদা পাসপোর্টটা কেন দেওয়া হচ্ছে? কারণটা হচ্ছে ভিসা প্রসেসিং একটু টাইম লাগছে এবং এটা ইন্টারনাল ম্যাটার। সঠিক আমিও জানি না কেন এরকম হচ্ছে, কেনই বা সাদা পাসপোর্ট দিচ্ছে। সত্যি দেশের আইভেক সেন্টারগুলো বন্ধ ছিল আর এসব কারণে সাদা পাসপোর্টটা ফেরত দিয়ে দিচ্ছে। এর মানে এই না যে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে। যেহেতু পাসপোর্ট প্রক্রিয়া দেরি হবে, সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টের বিভিন্ন প্রয়োজন থাকতে পারে, আর সেই সকল প্রয়োজন যেন আপনার আটকে না থাকে সেজন্য আপনাকে আপনার পাসপোর্টে ফেরত দেওয়া হচ্ছে। পরবর্তীতে আবার যখন ভিসা কার্যক্রম শুরু করা হবে তখন আপনার পাসপোর্টটি আবার নেওয়া হবে এবং পাসপোর্টটি জমা দেওয়ার জন্য আপনি আবার SMS পাবেন। এই ক্ষেত্রে আপনার দুইটা কথা থাকতে পারে। প্রথমত, আমি একবার 824 টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে পাসপোর্ট জমা দিয়েছি, এখন নতুন করে কি আমাকে আবার পাসপোর্ট জমা দেওয়ার সময় কি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে কিনা? না, আপনার এই ক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না। তবে হ্যাঁ, আপনাকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য আবার যখন SMS দিবে তখনই আপনি পাসপোর্ট জমা দিতে পারবেন আবেদন করে। এখন আপনার আরও একটি কথা থাকে, আবারও কি নতুন করে সকল কাগজপত্র দিতে হবে কিনা সেই ব্যাপারটি এখনো ক্লিয়ার না। যখন আবার নতুন করে তারা আবেদন নিবে তখন বলা যাবে যে আপনারা যারা পূর্বে দিয়েছিলেন তারা কি আবার নতুন করে আবেদনটা যখন জমা দিবেন তখন কি আপনাদের কাগজপত্র সহ জমা দিতে হবে নাকি শুধু পাসপোর্টটা দিয়ে আসলে হবে। তৃতীয়ত, অনেকেরই অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া ছিল কিন্তু পাসপোর্ট জমা নতুন আবেদন জমা না নেওয়ার কারণে আপনারা জমা দিতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয়? আপনাদের এখন একটা জিনিসই করণীয়, সেটা হচ্ছে অপেক্ষা করা। ভারতীয় আবেদন যখন আবার নতুন করে গ্রহণ করা শুরু হবে তখন আপনাদের নতুন স্লটে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য ডেট পাবেন। সেই ডেটে গিয়ে আপনারা ভিসা অ্যাপ্লিকেশনটা জমা দিবেন। তৃতীয়ত, অনেকেই আছেন যারা হচ্ছে ভিসা হয়ে গিয়েছে এবং পাসপোর্ট নিতে পারছেন না কারণ আপনার এলাকার আইভেক বন্ধ ছিল। যেমন আজকে 27 আগস্ট, আজকে হচ্ছে ঢাকা আইভেক এবং হচ্ছে সাতক্ষীরা আইভেক বন্ধ ছিল। এরকম অনেক আইভেক বন্ধ ছিল। গত রবিবার থেকেই তো দেশের সবগুলো আইভেক খুললো। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে SMS আসার জন্য অপেক্ষা করতে হবে, বা যাদের পাসপোর্ট ফেরত দিচ্ছে তাদের ক্ষেত্রেও একই কথা, আপনাকে SMS আসার জন্য অপেক্ষা করতে হবে। SMS যেই পর্যন্ত না আসছে সেই পর্যন্ত আইভেকে গেলে আপনি পাসপোর্ট ফেরত পাবেন না। এখন আপনার পাসপোর্ট জরুরি দরকার হতে পারে, সেই ক্ষেত্রে কি করবেন? আপনার যে হাই কমিশন আছে সেই হাই কমিশনের ইমেল অ্যাড্রেসে আপনার প্রয়োজন বিস্তারিত লিখে একটা ইমেল করতে হবে এবং সেই ইমেল করার পর আপনার হচ্ছে যে তারা এটা রিভিউ করার পর আপনাকে পাসপোর্টটা ফেরত দিয়ে দিবে। এখন অনেকেই বলতে পারেন ইমেল করি কিন্তু কাজ হচ্ছে না। আসলে আপনার ইমেলের সাবজেক্ট এবং ইমেলের ডেসক্রিপশন দুইটা জিনিস ঠিক থাকে না, যার জন্য হচ্ছে আপনার কাজ হয় না। ঠিকভাবে দিলে অবশ্যই কাজ হবে এবং আমি নিজেও এইভাবে ফেরত নিয়ে এসেছি। তৃতীয়ত, তারপর যেটা আছে আপনাদের আরও একটি কথা আছে, সেটি হচ্ছে যে এখন যে পাসপোর্টের রেশিও কি কমিয়ে দিবে কিনা, আসলে পাসপোর্টের ভিসা রেশিও কি কমিয়ে দিবে কিনা, ভিসা রেশিও কমিয়ে দিবে কিনা সেই ব্যাপারে তো আসলে নতুন করে যখন ভিসা আবেদন জমা নিবে এবং নতুন করে যখন ভিসা দিবে তখনই বলা যাবে। তবে একটি ইনফরমেশন যেটা হচ্ছে, জুলাইয়ের 5 তারিখের আগে আপনারা যারা পাসপোর্ট ভিসার জন্য জমা দিয়েছিলেন তাদের প্রত্যেকেরই কিন্তু ভিসা হচ্ছে, 90% মানুষেরই ভিসা হচ্ছে। এবং জুলাইয়ের 5 তারিখের পরে যারা ভিসার জন্য জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে ভিসার সমস্যা হচ্ছে। তো জুলাইয়ের 5 তারিখের আগে যারা আছেন তারা মোটামুটিভাবে নিশ্চিত থাকেন যে আপনাদের কাগজপত্র ঠিক থাকলে আপনার ভিসা পাবেন। এটাই হচ্ছে কথা। আর নতুন আবেদন কবে থেকে নিবে সেটা তো আগেই কথা ছিল, হচ্ছে যদি সার্বিক অবস্থা ঠিক থাকে সেক্ষেত্রে সেপ্টেম্বরে। যাই হোক, এই বিষয় নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসবো, নতুন আবেদন কবে থেকে নিবে, কি পরিস্থিতি হচ্ছে সবকিছুই। তো এই ছিল আর কি আজকের ভিডিও। তো এছাড়াও ইন্ডিয়ান হাই কমিশনের আরও কিছু নোটিশ আছে, সেগুলো পর্যায়ক্রমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।